কিছু অবহেলিত মানে আমাদের প্রশাসন একমুখী মতন হয়ে গেছে, তাই না? এটা আমরা সবাই উপলব্ধি করতেছি। আসলে মোটামুটি এই ছাত্ররা আন্দোলন করে, আমরা আন্দোলন করে এই পরিবেশ চাই নাই। আমরা চাই একটা স্বতন্ত্র পরিবেশ। আমরা একজন মার্ডার হয়েছে, এর বিচার যেটা হয় সেটাই চাই, অন্য কিছু চাই না। এখানে আমার আত্মীয় মার্ডার করছে বলে আমি সুপারিশ করবো আত্মীয়র পক্ষে, এই আত্মীয়তা আমরা চাই নাই। আর আত্মীয়তার জন্য 53 বছর আত্মীয়তাগিরি নিয়ে, 53 বছর দলের ক্যাডারকে সাপোর্ট করে নিয়ে এদেশ 53 বছর চলছে। আমরা 53 বছর প্রেক্ষাপটকে পরিবর্তন করে দিয়ে আমার বাবা যদি অপরাধী হয় আমার বাবার বিচার হবে, অপরাধ হলে আমার ভাইয়ের বিচার হবে, সন্তান অপরাধ আমার সন্তানের বিচার হবে। দলীয় ক্যাডারের কোন জায়গা ইসলাম থেকে থাকার কোনো আমরা এমন একটা পরিবেশ চাই, কি ঠিক না? এখন সর্বশেষ কথা হলো, আসলে আপনারা শুনছেন ওসি সাহেবের সাথে কথা হয়েছে, এডিশনাল এসপি সাহেব এখন ফোন দিয়েছে, ওনার সাথে কথা হয়েছে, সার্কেল এসপি সাহেব আসতেছেন। আমরা এখন আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যতটুকু শক্তি আছে ততটুকু প্রতিবাদ করা, ততটুকু কৌশল করা, এটাই তো। কিন্তু আমি একজনের উপকার করতে যে কি আরেকজনের ক্ষতি করবো? কথা কন আপনারা? একজনের উপকার করতে যে একজন অপরাধ করছে আরেকজনকে অপমান করব? এটা বুঝতে হবে যে আমরা যে যতটুকু করছে তার জন্য ততটুকু করব, কিন্তু একজনের জন্য আরেকজন আমার উপরে বেশি ক্ষিপ্রতা হবে, অপরাধ করবে, ব্যাপারটা যাতে এমন না হয়। তবে ব্যাপারটা মামলা হয়ে গেছে, মামলা রুজু হয়েছে, মামলার কপি আমার কাছে হোয়াটসঅ্যাপে চলে আসছে। কথা বলেন, আশা কথা আছে। আমি তো এখানে শুধু আপনাকে এখানে এই কথা বলি, স্যার আমার কথা বলতে বুঝছেন। আমি ওনাকে আমি জানার পর থেকে ওসি সাহেব এবং আমার এই লোকগুলো সব তো শুয়ে পড়ছে। এই লোকগুলো 10টা 12টা মোটরসাইকেল আমি এই মুহূর্তে, সময় কিন্তু আমার বেশি না, অল্প সময় আপনারা মিছিল নিয়ে এখানে আসছেন আর আমার কার্যক্রম শুরু হয়েছে এই এতটুকু সময়ের ভিতরে। তাহলে বোঝা গেল আমরা জনগণের পক্ষে আছি, জনগণের বাইরে না। এটা আইনগতভাবে বিচার হবে, আইনগতভাবে মামলা হয়েছে এবং ওসি সাহেব যতটুকু করছে এতটুকু হচ্ছে যে কালকে আমরা এসপি সাহেবের সাথে বসে এই ব্যাপারটা আমরা ফাইনাল করব, এই ব্যাপারটা আমরা কথা বলবো ইনশাল্লাহ। এর যথারীতি ভাবে যদি কোনো মীমাংসিত হয়, আমি এমন কিছু বলবো না, আমরা এটা না, যদি কোনো মীমাংসা হয় সেটা তার আত্মীয় স্বজন এলাকার লোকজন নিয়েই মীমাংসা হওয়া লাগবে। কোন ক্যাডারগিরি, কোন নেতাগিরি নিয়ে মীমাংসা হবে না। মীমাংসা যদি করতে আমার বাবা মারা গেছে আমার সাথে মীমাংসা করতে হবে, আমার ভাইয়ের সাথে মীমাংসা করতে হবে। মামলা নেওয়ার দায়িত্ব তুমি, মামলা নিবা তুমি, আইনের কাঠ করা যাবা। যেহেতু আসামি 3 জন গ্রেপ্তার আছে, এই আসামিকে ছাড়ার কোনো সুযোগ নাই। আসামি তো আপনারাই ধরে দিচ্ছেন নাকি? গ্রেপ্তার তো হয়ে গেছে, গ্রেপ্তার হয়ে গেছে, মামলা রুজু হয়ে গেছে, গ্রেপ্তার হয়ে গেছে। আমি আশা করি আমাদের প্রাথমিক আপনাদের প্রতিবাদ সাকসেসফুল হয়েছে। আপনাদের প্রতিবাদ সাকসেসফুল হয় নাই, আপনারা 100% আপনাদের প্রতিবাদ সাকসেসফুল হয়েছে। এখন আমার শেষ কথা হলো দুইটা। 1 নম্বর কথা হলো, এই প্রতিবাদী আওয়াজ বাংলাদেশে আমাদের মৃত্যু পর্যন্ত থাকতে হবে। আমরা কোনো অন্যায়কে সাপোর্ট দিব না। এই প্রতিবাদে আওয়াজ কণ্ঠ নিয়েই আমার সকালে ঘুম ভাঙবে, রাতে আমার ঘুম হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা যেহেতু সাকসেসফুল, আলহামদুলিল্লাহ, আপনারা যেহেতু সাকসেসফুল, এখানে আপনার এডিশনাল কি কয় সার্কেল এসপি সাহেব আসতেছে, তারপরে থানার আরেকজন ওসি আসতেছে, ওনারা আমাদের সাথে কথা বলে, আপনার সাথে কথা বলে। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, সেটা ওনাদের সাথে আমরা কোনো অভদ্রতা আচরণ করবো? এটা কি কোনো বিবেকবান মানুষের কাজ হবে? সবাই কথা বলেন। যদি ওনাদের সাথে আমরা, ওনারা যা করেছে আমরা যদি তাই করি, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়? এখানে ভালো মানুষের প্রমাণিত এটা নাই। যদি ওনারা ওসি সাহেব যদি কোনো ভুল করে থাকে সেটা ওসি সাহেবের সাথে আমরা বুঝবো, বলেন। এখানে আসতে সার্কেল এসপি সাহেব, আসতে একজন ডিবির একজন ওসি সাহেব, সেখানে আমরা এখানে তাদেরকে এমন কিছু দেখাবো যে তারা থামবে, তারা বুঝবে যে না, আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা ভালো মানুষ, আমরা মন্দকে প্রশ্রয় দেই না। রাজি আছেন সবাই? কে কে রাজি আছে? তাহলে একটা হাত উঁচু হাত উঁচু রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করলাম যে আমরা আমাদের দায় দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। কোনো করবো না। রাজি আছে ইনশাআল্লাহ? 1 নম্বর হলো আমাদের প্রাথমিক কাজ সাকসেসফুল হয়েছে। 2 নম্বর হলো এই যে লোকগুলা গাড়িগুলা দাঁড়িয়ে আছে তারাও তো অশান্তিতে ভুগতেছে। কথা কন, তারা অশান্তিতে ভুগছে না? আমরা আপনাদের পাশে আছি। এর বিচার 100% আমরা আমাদের সাংগঠনিক ভাবে আপনাদের সাধারণ জনগণের বাদে ইসলামী আন্দোলন, আমি জেলার সভাপতি, আমার সাংগঠনিক সম্পাদক, আমার সেক্রেটারি, ঊর্ধ্বতন দায়িত্ব ইসলামী আন্দোলন জেলার সভাপতি, ছাত্র আন্দোলনের সভাপতি, ঊর্ধ্বতন দায়িত্বশীল আমরা এখানে আছি। আমরা আপনাদের পাশে থেকে এই মামলা নিচে নিতে হবে, বিচার হবে, হবে ইনশাআল্লাহ। আমরা
আমরা ন্যায়ের পক্ষে আছি, অন্যায়ের পক্ষে না। কথা কন না কেন? যদি অন্যায় আপনিও করেন, আমার দলের লোক করে, আমি তার বিরুদ্ধে, এটা আপনারা আছি না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি গাড়িগুলা ক্লিয়ার ছেড়ে দিতে পারি না? আমরা গাড়ি ছেড়ে দেব, ওরা আসুক, আরে ওরা আগে আসুক, ওরা আসুক, ওরা আসবে, তারপরে ওরা আসবে, তারপরে। দাঁড়ান। আস্তে আস্তে আস্তে। তাহলে যদি আপনারা এটা বলেন, তাহলে আমরা বলবো তাহলে আপনারা গাড়ি থাকেন, আমরা চলে যাই। না, না, না।